নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। রক্তের নেই জাত ধর্ম, রক্তই মানবতার সেতু বন্ধন। এই মহান বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবিরের, যেখানে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান করলেন হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হজরত দরবেশ কালু শাহের স্মৃতির উদ্দেশ্যে হজরত আব্দুস সালামের 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটি পুরাতন মসজিদে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করল পুরাতন মসজিদ ও কালু শাহ বাবার মাজার উন্নয়ন কমিটি। সহযোগিতায় জরিফান নেছা ফাউন্ডেশন। এই রক্তদান শিবিরে অংশ নেন এলাকার নানান বয়স, ধর্ম, সম্প্রদায়ের মানুষ। শিবিরটির উদ্বোধন করেন মসজিদ কমিটির সম্পাদক তপন ব্যানার্জি সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা। সকাল থেকে রক্তদাতারা এই মহৎ কর্মসূচিতে নিজেদের মূল্যবান রক্ত দানের জন্য নাম নথিভুক্ত করেন। সবার চোখে মুখে একটাই অভিব্যক্তি, আমরা একসাথে মানবতার পাশে। আজকের এই আয়োজন প্রমাণ করে দিল যে মানবতা ও ভালোবাসায় সবকিছুর ওপরে। ধর্ম আমাদের আলাদা করতে নয়, একত্র করতে শেখায়। এক মহিলা রক্তদাতা বলেন, আমি রক্ত দিলাম একজন অজানা মানুষকে বাঁচানোর জন্য। সে হিন্দু কি মুসলিম তাতে কিছু যায় আসে না, সে একজন মানুষ, এটাই বড় কথা। শিবিরে আদিবাসী যুব সমাজেরও উপস্থিতি ছিল সরবভাবে। এই মিলন মেলা শুধু রক্তের নয়, হৃদয়েরও। সকলে গর্বিত এমন উদ্যোগের অংশ হতে পেরে। রক্ত সংগ্রহ করতে আসা চিকিৎসক দল জানান, শিবির থেকে সংগৃহীত রক্ত স্থানীয় হাসপাতাল ও ব্লাড ব্যাংকে পৌঁছে যাবে, যা বহু মানুষের প্রাণ বাঁচাতে সহায়ক হবে। এই রক্তদান শিবির শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং তা এক অনন্য বার্তা বহন করে। ধর্ম, বর্ণ, ভাষা যাই হোক না কেন, মানবতাই আমাদের প্রকৃত পরিচয়। করেছেন পুরাতন মসজিদ এবং কালু শাহ বাবা মাজার উন্নয়ন কমিটি। তারা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ইতিমধ্যে তৈরি করে এটা জলপাইগুড়িবাসীকে সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। শুধুমাত্র আজকের অনুষ্ঠানই নয়, এখানে যত অনুষ্ঠান ঘটে সবকটি অনুষ্ঠানের মধ্যে হিন্দু এবং মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষরা তারা মিলেমিশে একাকার হয়ে যায়। যেমন প্রতি শুক্রবারে আমাদের এখানে কালু সাহেব মাজারে অসংখ্য হিন্দু মানুষ তারা এসে মোমবাতি জ্বালায়, তারা ধূপকাঠি জ্বালায়, তাদের মানসা করে এবং কারো কারো মনস্কামনা পূর্ণ হয়। পাশাপাশি এখানে এই চত্বরে প্রতিদিন অজস্র মানুষ, তার পথচারীরা তারা পদব্রজন করে এবং পদভ্রমণ করে এবং তারা অবসর বিনোদন করে। তো এবং আজকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ক্যাম্পের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে হজরত সালাম সাহেব, যার এখানে সমাধি রয়েছে, এই সালাম সাহেবের মৃত্যুবার্ষিকী 46তম, তাকে উৎসর্গ করবার জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির। তো এই শিবিরে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে, পাশাপাশি এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে, এখানে তপশিলি উপজাতি রয়েছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ এসেছে, তারা হিন্দুরাও অংশগ্রহণ করেছে। তাহলে মানে এটা বলা যেতে পারে যে একটা পুরাতন মসজিদ কালু সাহেব মাজার উন্নয়ন, এটা একটা হিন্দু শুধু মুসলিম সমাজের নয়, এটা একটা মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এবং এই মিলন ক্ষেত্রকে একটা বিশিষ্ট রূপ দান করে এই কমিটি আগামী দিন এগিয়ে চলবে। এবং তার পিছনে আরেকটা উদ্দেশ্য রয়েছে যে সাম্প্রতিককালে জলপাইগুড়ি মেডিকেল কলেজে যে রক্তের সংকট চলছে, এবং সেই রক্তের সংকটকে কিছুটা হলেও যাতে লাঘব করা যায়, সেটাও কিন্তু এটার একটা অন্যতম উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই মসজিদ কমিটি তারা কাজ করে যাচ্ছে। আগামী দিনে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম আরও বেশি করে করবে এবং মানুষের পাশে থাকবার চেষ্টা করবে। এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে 46th অ্যানিভার্সারি। এই যে সামনের মাজারটি দেখছেন হজরত আব্দুস সালাম সাহেবের, এই 40th ডেথ অ্যানিভার্সারি। এবার এই ডেথ অ্যানিভার্সারি আমরা প্রত্যেক বছরই উদযাপন করি, কিন্তু এটা ফার্স্ট টাইম আমরা চিন্তা করলাম যে আমরা সেই করোনার সময় থেকে মানুষকে কিন্তু হেল্প করে এসেছি। আমরা চিফ মিনিস্টার্স ফান্ডেও ডোনেট করেছি এবং লোকালি চাল, ডাল যা সম্ভব হয়েছে, আলু সেই সময় ডোনেট করেছিলাম। তো এরপরে আমরা দেখতে পেলাম যে লোকালি একটা হ্যাভক ব্লাড ক্রাইসিস। তো আমাদের মনে হলো যে এই জায়গায় আমাদের এই অপরচুনিটি একটা এসছে যে একজন মহান মানুষের আজকে যে মৃত্যু দিবস,
সেটাকে উপলক্ষ করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আপনার বিভিন্ন মানুষের সমাগম। কারণ পুরাতন মসজিদ এবং কালু সাহেব মাজার কমিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসে। আজকে আপনি দেখলে অবাক হবেন যে শুধু আশেপাশের মানুষ না, এখানে 40-45 কিলোমিটার দূর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরাও এসছে, বিভিন্ন তপশিলি জাতির মানুষরা এসছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোকরা এসছে। তো এটা শুধু একটা রক্তদান শিবির না, এটা একটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে পীঠস্থান সেটাকেও তুলে ধরছি আমরা এর মাধ্যমে। এক অসাধারণ অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি এই কালু বাবার কালু সাহেব মসজিদে এবং এনাদের সাথে জরিফেন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এক অসাধারণ ক্যাম্প। শুধু রক্তের ক্যাম্প নয়, স্বেচ্ছায় রক্তদানে সবাই এগিয়ে এসছেন, ধর্ম মত বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। গতকাল বা গত পরশু দশমী হয়ে গেছে, পুজোর ঠিক পরেই এই ক্যাম্প যথেষ্ট যথেষ্ট একটা রাখে, উল্লেখযোগ্য অবদান রাখে এদের ফাউন্ডেশনের এবং মসজিদ কমিটির। আমি আমাদের তরফ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।